আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জানেন এর আগে একটা ভিডিও করছিলাম। এক আপু হচ্ছে টাকা দিছিল এই খালাকে কাপড় বিক্রি করে সেই জন্য। আর এক আপু টিন দিছিল একবার। তা কালকে সেই খালা আমাকে মজায় মজায় বলতেছে যে আমি তো অস্থায়ী প্রেসিডেন্ট হয়ে গেলাম, আমার তো কোনো স্থায়ী হইলো না। আমি কেন? তো উনি বলতেছে যে আমার ওই যে একবার টিন দিয়ে তো ছাইলা হয়, ঘর হয় না। তো ওই কথা শুনে ইউকে প্রবাসী এক আপু, উনি ওনাকে হচ্ছে 6,000 টাকা বাজেট দিছে, বলছে যে একবার টিন কিনে ওনাকে দিয়ে দিয়েন, আর যা থাকে ওনার হাতে দিতে। আরও কিছু দিছে, মাকে দিছে, খালাকে দিছে, বড় খালাকেও দিছে কিছু। তো এখন টাকাটা উঠে আনলাম, আইনা এখন দিয়ে দিই ওনাদের হাতে। এখন এই যে মা, ওই খালাকে ওখান থেকে ওই খুচরো 300 টাকা দাও, ওইটা 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 দিয়ে দাও। 300 ওখানে আছে। এখন হিসেবটা দেই। খালা শোনো, ওই আমার কথা বোঝেন, একজন 6,000 টাকা দিছে আমাকে। কত দিছে? তা টিন কিনছি আমি হলো আপনার ওই 5,550 টাকা, আর ভ্যান ভাড়া দিছি হলো 150। তাহলে কত হইলো? 5,000, 5,600, 5,700 গেল। ওখানে হাতে কত? 300। তাহলে কত হলো? 6,000 হয়েছে। এইটা হলো আপনার বাজেট, এইটা আপনাকে দিছে। ওই যে টিন পিছনে, টিনগুলো দেখেন তো। না, 300ই আছে এখানে। কত আছে ওই জায়গায়? 300। 6,000 বুঝি পাইছেন? সমস্যা আছে? ওই টিনটা দেখেন তো কেমন টিন। টিন হাত দিয়ে বললাম, দেখেন কেমন, আগের টিনের মতো কিনা হয়েছে। আচ্ছা মা, ওই যে বড় খালা আসছে, ভালো কথা। আর ওখান থেকে বড় খালাক দেবে 1,000 টাকা, দুইটা 500 টাকি। হ্যাঁ, আর ছোট খালাক দাও 2,000 টাকা। 1,000। আর তোমার কাছে? তোমার কাছে কত? আমার কাছে 1,000, 2টা 500 টাকা। আচ্ছা, আমার কাছে 2,000। তোমার কাছে 2,000। হ্যাঁ, বড় খালার কাছে 1,000। বাপরে। এখন এইটা দিছে এক আপু, হ্যাঁ, উনি অসুস্থ, নামাজ পড়তে বলছে, দোয়া করতে বলছে। কি কইছে? নামাজ পড়তে কইছে আর দোয়া করতে কইছে। দোয়া তো আছে বাবা, বাবা। উনি অসুস্থ তো, তা ওই আপনি সেদিন আসছিলেন, তা কইছে যে ওনারে একবার দিয়ে তো হয় না, তা আমি আর একবার দিয়ে দিলাম। হ্যাঁ, তো আর একবার দিছে, দিয়ে এই যে আপনার 300 টাকা বাঁচিছে এই জায়গায়। হ্যাঁ, 150 টাকা অটো ভাড়া নিছে, টিনগুলো নিয়ে আসছে। আর এই 300 টাকা থাকলো, এটা দিয়ে অটো ভাড়া দিয়ে বাড়ি দেবেন। কেমন হইলো? হ্যাঁ, ঠিক আছে বাবা। আর একটা কথা বলে দিছে উনি, উনি আপনি যদি নামাজ পড়েন হ্যাঁ, তাহলে উনাই আরো হেল্প করবে, আর নামাজ কালাম না পড়লে সুবহানাল্লাহ। তাহলে কিন্তু হেল্প করবে না। হলে করবেন, হ্যাঁ, তার নামের উপরে চলে খাবে। নামাজ পড়া তো আল্লাহ, তাহলে কি নামাজ পড়বেন? হ্যাঁ, হ্যাঁ, মুই এখন সব ধোয়া পাগলা উত্তম বাবা আমার নিয়ে আছে, কিন্তু আমি ওই তুসপি আনি নিয়ে আমি নামাজ পড়বো। হইলো কথা। হলো কথা। পাস। নামাজ না বললে কিন্তু আমি কয়া দেবো। আচ্ছা করবে মাটি, তোর নামটা তো ফাঁকসিয়া। আমার নামে ফাঁকসা না? টোট্টোরা ফাঁকসিয়া। হ্যাঁ। তোর নাম আমাকে খাঁটি ফাঁকসিয়া। খাটি ফাঁকসা। খাঁটি ফাঁকসিয়া। ফাঁকসা কার নাম? হ্যাঁ, ফাঁকসা কার নাম? বাবার নাম। বাবার নাম? মার নাম তুলো। মার নাম তুলো? তুলো, হ্যাঁ। তুলো, নাজমিন তুলো, হ্যাঁ, আর আমি ফাঁকসা। ফাঁকসিয়া। আচ্ছা, হইলো ফাঁকসা। আচ্ছা, যাক। তো মা ঠিক আছে, হ্যাঁ, তোমরা নামাজ পড়ে দোয়া করে। উনি অসুস্থ, উনি এটা পাঠায় দিছে কেন, যে আমার জন্য দোয়া করবে ওনারা নামাজ পড়ে। আচ্ছা ঠিক আছে খালা, তাহলে টিনটা নিয়ে যান। ওই ভ্যান আলাক ডাকেন। ও নাস্তা করেন, নাস্তা করেন, যান যান, নাস্তা করি দেন। নাস্তা দিছ? ওই যে ভ্যান আলা সব নাস্তা দাও, নাস্তা দাও, নাস্তা খাও। খাও খাও, তোমরা একটা করে নাও। আসো, নেও নেও, খাবেন আলাদা, খাবেন আলাদা করে খাবেন মামি, তোমরা খাও। সবাইকে দাও একটু নাস্তা, নাজবেন সবাইকে একটু নাস্তা টাস্তা করো। হ্যাঁ, দোহাই লাগে ব্যবসায়, মানে বাবা আমার ডাকে আমি শুনি না কেন। জল দেব, পুষ্প দেব, আর দেবো যে সময় হলে বাবা আমি মনোফল দেবো তোমাকে।
দোয়া দিলে হবে মনে সবাই একটু নাস্তা রাস্তা করেন। এটা মামানিক তো বড় খালা নামাজ টামাজ পড়ো? হ্যাঁ মিশা কথা বলেনি পরে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পরে নাগারি পড়ো না? কাম টাম করে মানুষে প্রতিদিনই পড়া লাগবো। বড় খেলা যদি নামাজ পড়ে বড় খেলার জন্য আরেকটা পুরস্কার আছে, কিন্তু কমু না আমি। আর নামাজ না পড়লে পুরস্কার দেবো না। আমি সকালবেলা ডাক দেই, বাবা এই মাঠের খাতা খুলে আমি এখন প্রতিদিনই নামাজ পড়ি। প্রতিদিনই যদি পড়ো তোমার জন্য বড় একটা পুরস্কার আছে। আচ্ছা কিন্তু আমি এখন কমু না, কইলাম তো তুমি নামাজ পড়তে থাকো, নামাজ যদি পড়ো তাহলে দেবো। আমি তো কোরআন সব পড়ি না, কারণ শোনো দেখো, বড় খেলার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তুমি কামাই করে কি করো? আর কাম হবে যা না না, একটা কথা কই, আমি এখানে কয়াই দিই, তোমার মাঝে দেখ যা আনে তাই খাও। তোমার খাবার শর্ট পড়লে আমার কাছে আসবে, না হলে শাহিনের কাছে আছে। তোমার ছেলে নাই, মেয়ে নাই, তুমি কাম করে কি করো? আর তুমি যদি কাম করবে যাও তাহলে আমি ওই যে শাইনের কথা বাদ দাও, না না শাইন হচ্ছে ভাসতে, শাইনের কথা আচ্ছা বলে বাঁচতে বাদ দিলাম, ভাগ্নেরা আমরা তো আছি নাকি? আমি তো আছি। ভাসতের কথা বলা যাবে না, হুনে বেশি আছে। আর তু- আমার যায় শরীর, আরে আমার বেশি আছে, ভাসতে আছে। আরেকটা কথা, যদি তুমি কামে যাও তাহলে তো তুমি বড় লোক, তুমি কাম হয়ে খাওয়া, তাহলে আমরা তোমার পাশে নেই। বাড়ির লোকগুলো তো আর যদি কাম না করো তাহলে আমি দেখবো কি। মা কথা ঠিক আছে? কথা খারাপ করছি মা? না কই ঘরের হাতেই না, ওই জন্য আমি তো 5 ওয়াক্ত নামাজ ধরেই পড়ি তো। না মা নামাজ পড়ে 5 ওয়াক্ত আমি জানি। আমি তো আগে থেকে পড়ি, আমি তো কোরআন সব পড়ি। তাহলে কালে থেকে কাম বন্ধ তোমার? এই বয়সে তোমার কাম করা চলে? না চলবে পাও তুমি? ওই বাবা হে ঘরের হাতে যাই পাইলে যাই। তো খারাপ কই কি কাম কাজ চলিয়ে লাগতা তো কাম কাজ চলি শরীর ভালো থাকে। না না, কাজ বাড়ির আশেপাশে টুকটাক করো, কিন্তু দূরে যায় যখন। দূরে না এই যে ঘরে এই যে তোমার ঘরের পাঁচতলা ছাড়ে না মহিলারও। না আমার কথা কি জানো, আচ্ছা তুমি নামাজ পড়ো টুকটাক করে বাড়ির আশেপাশে হইরো, এইটি। এই যে ফজরের নামাজ থেকে ফজরের নামাজ থেকে আমি আরম্ভ করবো। আমি যা পাই তাই দেব নামাজ পড়ি। যা পাও খালি সিদ্ধ দিবে। আচ্ছা আমার ঠিক আছে। না থাকে আমি কো আসলে আমি তো পাঠ করি। না আমার কথা কি খালা, আমি কই কি, হ্যার বেটা নাই, বেটি নাই, কেউ নাই, হ্যার জমি দরকার কি, জমারও দরকার কি, টিয়া এত কাম হরারই দরকার কি? শরীরটা সুস্থ না থাকলে কাম হরে লাভ আছে না? কাম হরে যদি আমাক দিলেনি, কত একটা কাম হরে যদি এক দিলেনি কারো তো। বেটা বেটি নাই, বেটা বেটি থেকে মানুষের মা বাবা বাদ দেয় না, বেটা বেটি নাই। হ্যাঁ হ্যার দায়িত্ব একজন নিছে, নাম কমু না, হ্যার দায়িত্ব একজন নিছে। যদি হাই খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যার দায়িত্ব একজন নিব, আমাক কইছে। আচ্ছা আমি 5 ওয়াক্ত নামাজই পড়বো। কাম হরবে যাওয়া যাব না, নামাজ পড়লি শরীর না কাম হরে যায় সমস্যা নাই, কিন্তু বড় মানে বড় কাজ না, বড় কাজ বুঝো। না কি ছোট ছোট গুলে জানি আইও রোগী দিতেছে। না কই বড় বড় গুলে না কি ছোট ছোট গুলে আমার কাছে আসলে আমার কথা কি এমন নয়, কথা হলো বড় বড় কামগুলো আছে না, বেশি কাম হওয়ার দরকার নাই। বয়স হয়ে গেছে, না এটা তোমার কথা কই ফিরে, হ্যাঁ হিংসা নাই। ভেতরে আমি আমি তোমার কথা কইছি, দুধের ব্যাপার আছে। দাদা হোক এই যে, বাবা মধ্যে বসে যাবে। হ্যাঁ যাবে, টিন হাঁটি আছে না, যান সমস্যা নাই। কয়টা টিন? 9খানে তো একবার, 9টায় 8 ফুটের টিন না, 9টায় একবার। ও বাবা এদি উঠে বসে তোমরা একটা খারাপ তো। কেটে জাগিয়ে দিই। যান দেখি শুনে যান, তবে কথা ওইটাই কিন্তু। হ্যাঁ নামাজ। আজকে অস্থায়ী প্রেসিডেন্ট স্থায়ী প্রেসিডেন্ট হয়ে গেল খালা। এখন কি অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী হ্যাঁ কখন নাই কালকে না কয়া গেল হ্যাঁ, অস্থায়ী বেঁচে যান। না আজকে তো আর অস্থায়ী নাই, আজকে তো স্থায়ী প্রেসিডেন্ট। হ্যাঁ বাবা আগতে করিস না জানিস না হ্যাঁ, দেখি শুনে নেন, দেখি শুনে নেন। ভুল করিস না।
বয়স্ক মানুষ তো, এনার কথাগুলো ভালো লাগে না, হাসায় মানুষকে, আসলে কখনো মন খারাপ করে থাকতে দেয় না উনি। আচ্ছা হয়েছে আলোচনা হুম। মুই খেলবে দি করে আল্লাহ সুবহানাল্লাহ। তো ভাই ঠিক আছে, যান ভালোভাবে নিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম, ভালোভাবে নিয়ে যান। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যাবে যাবে যাবে। চলে গেল আমাদের সেই খালা টিন নিয়ে। কেমন এলো নাজবেন? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, দেখ আমি ছিল অস্থায়ী, অনেক স্থায়ী হয়েছে। এখন স্থায়ী হলো না, ঘরটা দিতে পারবো ভালোভাবে। আসলে যারা আপনারা ঘর দিতে বলেন যে ঘর দিতে কত কত টিন লাগে, দুইটা টিন হলেই হয়ে যায় ঘর। আর বেড়ার টিন লাগে, আবার বেড়া আলাদা জিনিস, ঘর আলাদা জিনিস। আবার ফির ইয়ে আছে, ওই তোমার সিঁড়ি থাকে। তো একটা ঘর দিতে গেলে 50-60 হাজার টাকা লাগে মোট। তো দেখ বাকিটা উনি ম্যানেজ করে করবে। ছেলে আছে, ওনার ছেলে দিতে চাইলো, কইলো যে উনার ছেলে সিঁড়ি দিবে, আমি কষ্ট করে হলো কাম করে হলো সিঁড়ি বানাই দিব, আর বাকিটা করবে আর কি। দেখ অনেকটা হেল্প হলো, 2 বান্টি অনেক হেল্প হলো। ওই আমাদের এর আগে আপুটার ছিল, আলে আপু, উনি দিয়ে গেছে, উনি দিছে। তারপরে ওই যে মনিকা আলম না, হ্যাঁ ওই আপু দিছে। তারপরে এটা আর এক আপু দিল। হ্যাঁ, হয়ে গেছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যদিও নাম বলা নিষেধ ছিল, বলে দিলাম, আর কি করা যাবে।